একটা মানুষের একটা ডান আঙ্গুল না থাকলে, একটা ডান আঙ্গুল না থাকলে যেটা হতে পারে একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙ্গুল ছিল না? মানে ডান আঙ্গুল, ডান হাতের কোনো আঙ্গুলই ছিল না, মানে অর্ধেক আঙ্গুল ছিল না। খাওয়া দাওয়া কি ডান হাতে না বাঁ হাতে করতে হবে নাকি? মানে যা ছিল তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া করতে। লিখতে তো 4টে আঙ্গুল থাকা মানে না থাকা মানে লিখতে পারে। হাফ এন্ড হাফ ছিল, 4টে আঙ্গুল একদম ছিল না। তার মাথা কাটা, মানে হয়তো 2টো আঙ্গুল এরকম কাটা। অ্যাক্সিডেন্টে কাটা গেছিল নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ছিল। কিসে কেটেছিল? ওই মেশিনে কাজ করতে সেখানে আঙ্গুল। ওই বেডিং তৈরির যে মেশিন, ওইগুলো না? না না, এখানে অন্য জায়গায়। সেটা দেখেছে পুলিশ, বের করেছে পুলিশ, যা কিছু দেখেছে পুলিশ দেখেছে, আমরা কিচ্ছু জানি না। আমরা সামনেও ছিলাম না। এই যে বিষয়টা কি সমস্যা সেটা তো বহু যুগ আগে থেকে ছিল। লিখতে পারতেন না, লিখতে পারতেন না, হয়তো আমি বলতে পারবো না। আমরা তো খুবই আপসেট, আমরা ভাবতে পারি না। ভাই বউর সাথে থাকতো। ভাই বসে থাকতো। কোনো সাংসারিক কোনো ঝামেলা ছিল না? সাংসারিক কোনো ঝামেলা নেই। ও তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানে, গল্প করতো, সব কিছু এখানে, সব কিছু। কিন্তু যে সুইসাইড নোটটা লিখে যে বলছেন আঙ্গুলের আঙ্গুল, কটা আঙ্গুল? ওর এইখান থেকে আঙ্গুল কাটা ছিল, বুঝলেন তো? হ্যাঁ, এবার আঙ্গুল কাটা, হ্যাঁ আঙ্গুলে এমনি কাটা ছিল। চেষ্টা করছিস কেন? কি করছো তোমরা? জায়গায় মারছো। এবার ওর লেখাপড়া ও যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। আচ্ছা, লিখতে জানতো? নিশ্চয়ই জানতো, দোকান চালাতো, নিশ্চয়ই কিছু জানতো। না, সেসব দেখেছি। কি দেখেন? ওই যে বিল লেখার কথা বলছি। কোনো কিছু লিখতে দেখেছেন ওকে কোনোদিন? না। হ্যাঁ, কেন দেখিনি? আমি কি করে দেখবো বলুন তো? আমার সাথে সেরকম ভাবে হয়নি কিছু। না, আমি তো লিখতে দেখিনি কিছু। না, পারতো কি? আদৌ নিশ্চয়ই পারতো। ওই 3-4 অবধি পড়েছে হয়তো। 3-4 অবধি পড়েছে। বাংলা লিখতে জানে? নিশ্চয়ই জানে, না জানলে লিখবি কোথা থেকে? না না, এরকম আমি কোনোদিন দেখিনি। ব্যবসা করতো তো? হ্যাঁ, ব্যবসা করতো। এখন ওখানে কি লিখতো না লিখতো, তো আমি দোকানে তো যাইনি কোনোদিন। পরে করছি। বলছি যে যেটা নিয়ে সমস্যা হয়েছে, এই সুইসাইড নোটটা কি আপনার হাতের লেখা? সেটা আমি বলতে পারবো না দাদা স্যার। হ্যাঁ, আমরা এখন এইসব নিয়ে আমি কোনো আলোচনা করছি না, চিন্তা ভাবনাও করছি না। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনারা কি করবেন? বাড়িতে তো এমনি আপসেট সবাই। হ্যাঁ, বাড়ি কি উনিই কিনেছিলেন ওই যে ফ্ল্যাটটা? হ্যাঁ, ভাইয়ের কেনা। মানে একসাথে 2 ভাইয়ের একসঙ্গে কেনা। একসাথে ব্যবসা করতে। কিসের ব্যবসা ছিল? ওই মশারির ব্যবসা। আচ্ছা, ওনার যে 2002-এর ভোটার তালিকায় নাম ছিল 2 ভাইয়ের, দেখেছে? আমরা এত কিছু জানি না, বলতে পারবো না। 2002 ভোটার লিস্টে নাম ছিল? আমি তো বললাম ওখানে দেখেছিল কালকে কে, ওখানে বললো হ্যাঁ নাম আছে। কোথায়? কোনটা? ওই কালকে এখানে যখন ওই কোন সালে? 2002 সালে। ওনার জন্ম এই দেশে, তো নাম তো থাকবেই, খুব স্বাভাবিক বিষয়। বাবার জন্ম কার? ওনার বাবার জন্ম? ওনার বাবার জন্ম এই দেশে। বাংলাদেশে বললেন? বাবা বাংলাদেশে। বাবা এই দেশের ভোটার তালিকায় ছিলেন। বাবা এই দেশে? হ্যাঁ, 65 সালে ভোটার তালিকা নাম। বার্থ সার্টিফিকেট ছিল না? ওই দাইমা ঠাইমা থেকে যে হয়তো হবে। বার্থ সার্টিফিকেট ছিল? না, বার্থ সার্টিফিকেট ছিল না। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট করেছিল? না, ওইসব করেনি কিছু। না, ওইসব কোনো কাগজপত্র কেন করবে? ওনার তো ভোটার লিস্ট, ও তো ভোটার লিস্টে পর ভোট দিয়ে আসছে সারা জীবন। হ্যাঁ, তাহলে ও কেন ভোটার বার্থ সার্টিফিকেট করে যাবে? কোথায় নাম ভোট দিত? এখানে মহাজাদ স্কুলে। লাস্ট কবে ভোট দিতে? লাস্টে যে 2024-এ গেল ভোট, তখন ভোট দিয়েছে মহাজাদ স্কুলে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।